জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে অবুঝ মুসলমান। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم أموال اقترفتموها وتجارة تخشون كسدها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا بأنفسهم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تزلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي কান পেতে শোন ওই মসজিদে হাকিছে আজান, জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে অবুঝ মুসলমান। ডাকছে বিলাল বারে বারে, চোখ মুঝে আর থাকিস না রে, ঘুম থেকে তোর নামাজ ভালো আল্লাহ তাআলার ফরমান, জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে অবুঝ মুসলমান। কান পেতে শোন মসজিদে হাকিছে আজান, জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান,
জেগে তোরা ঘুমাস না রে অবুঝ মুসলমান। হালালকে আজ হারাম জেনে ইলিম নিয়ে রস, সব জাতিরা তোদের ওপর হয়েছে না খোশ। পীর থানেরই মানত ছাড়ো, মা বোনদেরই পর্দা করো, দুহাত তুলে আল্লাহ বলো ঘুচাও অপমান। জেগে তোরা ঘুমাস না রে গাফেল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে অবুঝ মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে নাদান মুসলমান। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ পাকের শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে আমাদের চরিত্রের যিনি মেসেঞ্জার হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, যিনি চরিত্র গঠন করার জন্য এ দুনিয়ার বুকে এসেছিলেন, সেই নবীজির উপরে অগণিত রহমতে কামিলা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। ভাই, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে কয়েকখানা আয়াতে কারিমা, হাদিসে নবাবী থেকে সহি সনাদে বর্ণিত একখানা হাদিস পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বক্তব্যের প্রারম্ভে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আরো একবার রিকোয়েস্ট করছি, আপনারা দয়া করে বসে যান। বক্তব্য শুরু করার আগে একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ হলো এই, আপনার ছেলের বিবাহ দিচ্ছেন, বাড়িতে জগ জমাট আয়োজন চলছে, অনুষ্ঠান চলছে, বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ঠিক তেমনি অবস্থায় আপনার আরো একটা বাচ্চা আছে, আপনার স্ত্রীটা মারা গেছে, তো মা মারা গেছে, এখন সেই বাচ্চাটা এতিম। আমরা বাচ্চার মা মারা গেলে তাদেরকে আমরা মাওরা বলি, যাদের বাপ মারা যায় তাদেরকে আমরা এতিম বলি। তো এখন মা নেই, ছোট্ট ছেলে, এই অনুষ্ঠানে ছোট্ট বাচ্চা ছেলেটার নানা এসেছে, নানি এসেছে, মামা এসেছে, এক কথায় তার আত্মীয় স্বজন সবাই এসেছে। সবাই সবার ছেলে মেয়েদের নিয়ে আনন্দেই ভোজন খাওয়াতে সকলেই ব্যস্ত, কিন্তু এতিম বাচ্চাটার প্রতি গুরুত্ব কেউ যেন নিচ্ছে না, কোনো তার খোঁজ খবর কিছুই নেই। এই অবস্থায় এতিম বাচ্চাটাকে যখন তার বাপ দেখবে তখন দেখে মায়া লাগবে কি লাগবে না? একটু আওয়াজ দেন, লাগবে কি লাগবে না? আদার্স যারা আত্মীয় স্বজন তাদের বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করছে, তাদের উপরে তার মেজাজটা গরম হবে কি হবে না? 100% গরম হবে, দুঃখও লাগবে। ঠিক তেমনি আজকে এই পৃথিবীতে যিনি ইসলামকে দিয়েছেন তিনি আর কেউ নন, আরশের মালিক আল্লাহ। এই পৃথিবীর যাবতীয় কুল কায়নাতের খালিক ও মালিক তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম নামক একটা ধর্ম দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এর গাইডলাইন হিসাবে পাঠানো হয়েছে পবিত্র আল কোরআনকে। এখন আমরা মুসলমানরা বিবাহ শাদী থেকে নিয়ে শুরু করে মাইয়াত পর্যন্ত
একটু আগিয়ে দিই, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মিডিলে যত কাজ আমরা করি, এই কাজগুলি বর্তমান সময়ে ইসলাম ধর্ম অনুযায়ী চলে। কথা একটু বলা লাগবে, চলে। আমাদের বিবাহ ইসলাম ধর্ম অনুযায়ী না। আজ বর্তমান সময়ে আমরা আমাদের ছেলের জন্মবার্ষিকী পালন করি এবং আমরা মৃত্যুবার্ষিকীও পালন করি, বিবাহ বার্ষিকীও আমরা পালন করি। এক কথাই বর্তমান সময়ে আমরা যেভাবে চলছি, বর্তমানে এই চলাফেরাটাকে ইসলামের লাইট দিয়ে, আলো দিয়ে যদি একটু দেখতে চাওয়া যায়, তাহলে একটাও নীতি, ইসলামের নীতি বর্তমানে নেই আমাদের কাছে। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইজন মেহমানের দাওয়াত ছিল আপনাদের বিবাহের অনুষ্ঠানে। এখন বিবাহের অনুষ্ঠানে গিয়ে দেখছেন অনুষ্ঠানটা আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী নয়, এক কথায় টোটালটাই ইসলামের বাইরে। এখন যাওয়ার পরে উনি দেখলেন এই জায়গায় আমার আর থাকা যাবে না, থাকলে মানুষের চোখে খারাপ হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমার উপরে রাগান্বিত হবেন। এই দেখে ওনারা না থাকতে পেরে টুকটুক করে বাড়িতে চলে আসলেন। একজন হলেন আপনাদের মাদ্রাসার শিক্ষক, এটা হলো রসুলের পক্ষ থেকে একজন মেহমান, আর আরেকজন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একজন মেহমান। সেই মেহমানটা হলেন আপনার মসজিদের ইমাম। ওই জায়গার অবস্থা দেখে ওনারা থাকতে না পেরে চলে আসলেন। মাদ্রাসার শিক্ষক ওই দিনে এসে কোনো খাবার না পেয়ে দুটি মুড়ি টুড়ি খেয়ে উনি দিন পার করলেন। এই অবস্থায় মসজিদের ইমাম তিনিও কিছু না খেতে পেয়ে বাড়িতে বা মসজিদে ছিল কয়েকটা বিস্কিট, সেই বিস্কুট খেয়ে পানি খেয়ে উনি দিন পার করলেন। এই অবস্থায় বর্তমান সময়ে যারা বিবাহ দিচ্ছে তারা একবারও খোঁজ নিয়ে দেখলো না যে মাওলানা আপনি আসলেন না কেন, তবে আসলেন ঠিক আছে, আপনি চলে গেলেন কেন, খেলেন না কেন? এই কৈফিয়ত ইমামদের কাছ থেকে আমরা বর্তমান সময় নেওয়ার প্রয়োজন মনে করি না। মাদ্রাসার শিক্ষক কেন খেলেন না, তার কৈফিয়ত নেওয়ার প্রয়োজন তো আমরা মনে করি না। বরং আমরা এভাবে বলি, আমার বাড়িতে আপনি এত বড় অ্যারেঞ্জমেন্ট ছিল, এরপরেও আমার বাড়িতে আসেননি, আপনার বিচার হবে, আপনাকে আমি দেখে নিব। ঠিক মসজিদের ইমামকে এইরকম থ্রেট দেওয়া হয়, মাদ্রাসার শিক্ষককেও এইরকম থ্রেট দেওয়া হয়, কিন্তু কেন খেলে না, কেন খেলো না, এ কৈফিয়তটা নেওয়ার প্রয়োজন বর্তমান সময়ের মানুষ আমরা মনে করি না। তাহলে এত কিছু যে চলছে, তিনি দিয়েছেন ইসলাম, তিনি তৈরি করেছেন আমাদেরকে, তো তেনার দেওয়া গাইডলাইনকে ক্রস করে করে আমরা চলছি। তাহলে এই জাতির অবস্থাটা কি হতে পারে, একটু আপনাদের ভাবনা চিন্তা করার দায়িত্বটা আপনাদের উপরে রেখে বক্তব্যের বিষয়কে শুরু করতে চাচ্ছি। আজকের আমার বক্তব্য টপিকস হবে বর্তমান সময়ে গোটা পৃথিবীতে মুসলিম নামক বডির উপরে নির্যাতন অত্যাচার চলছে কেন, তার কারণ কি? পৃথিবীতে এত ধর্ম আছে, ধর্ম থাকার পরেও আজকে তাদেরকে মারার নিয়ে, তাদেরকে নিষ্পেষণ নিয়ে কোনো ভাবনা চিন্তা কোনো জাতির নেই। তবে গোটা পৃথিবীর সব জাতিদের ভাবনা চিন্তা ইসলাম ও মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করো, এইরকম ভাবনা চিন্তা গোটা পৃথিবীর মানুষের। একটু মিলিয়ে দেখুন তো কথাটা ঠিক বললাম না ভুল বললাম? পৃথিবীতে সংখ্যার দিক থেকে মুসলমান আমরা যারা 2-3 নম্বরে আমরা অবস্থান করছি, আমরা সংখ্যাতে কম নেই, বরং সংখ্যাতেও আমরা অনেক আছি। এর পরেও আমাদের উপরে এত অত্যাচার করার সাহস পাই কি করে? আপনাদেরকে এই বিষয়টাকে একটু বলে এবার সামনের দিকে আর একটু আগিয়ে যাচ্ছি। এবার আমি বলবো, একটা সাইকেলের সঙ্গে একটা মোটর সাইকেলের যদি অ্যাক্সিডেন্ট হয়, তো আমরা দোষ কাকে দিই? মোটরসাইকেলওয়ালাকে দোষ দিই, তাই কিনা? ঠিক একটা 4 চাকার সঙ্গে একটা মোটরসাইকেলে যদি অ্যাক্সিডেন্ট হয়, আমরা মোটরসাইকেল ওনার শত দোষ থাকার পরেও আমরা দোষটা ধরার চেষ্টা করি না, বরং আমরা দোষটা 4 চাকা ওনার দোষ ধরি। 3 নম্বর হলো
একটা বড় গাড়ি আর একটা ছোট গাড়ি, অ্যাক্সিডেন্ট হলে ছোট গাড়ির দোষ আমরা দিই না, বরং আমরা বড় গাড়ির দোষ দিই। ঠিক তেমনি আপনাদের ডালখোলা, এই ডালখোলা ন্যাশনাল রোডের উপর দিয়ে যে রেল গেটটা আছে, তো ওই রেল গেটের উপর দিয়ে একটা লরি যাচ্ছিল। এই অবস্থায় একটা ট্রেন এসে যদি এইরকম করে মেরে দেয়, তাহলে আমরা দোষ কাকে দেব? লরিকে দিব না ট্রেনকে দিব? লরির ড্রাইভারের দোষ নাকি আমরা ট্রেনের ড্রাইভারের দোষ দিব? কার দোষ দিব? লরিওয়ালার নাকি ট্রেনের ড্রাইভারের? আশা করি আমরা লরির ড্রাইভারের দোষই আমরা দিব, ট্রেনের ড্রাইভারের দেব না। কেন? ট্রেনের সম্পর্কে আমাদের ধারণা আছে, আমরা জানি ট্রেন তার নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট রুটে চলে। ওই অবস্থায় ওর কাছে যে যাবে তাকে ট্রেন চাপা দিয়ে চলে যাবে, এই ঘটনাটা আমরা জানি। এর জন্য আমরা ট্রেনে, আমরা লরির, বাসের, মোটরসাইকেলের সবারই দোষ দেব, ট্রেনের ড্রাইভারের দোষ আমরা দেব না, কারণ সে নির্দিষ্ট রুটের উপরে চলে। সম্মানিত উপস্থিতি, আজ পৃথিবীতে এই মুসলিম নামক বডিটার উপরে নির্যাতন নিষ্পেষণ চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী কি বলেছেন? হে আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটি রাস্তা দেখিয়ে দিলাম। এই দুইটি রাস্তার উপরে যতদিন তোমরা থাকবে ততদিন পর্যন্ত তোমরা লাত খাবে না, জুতা খাবে না, মার খাবে না, অপমানিত হবে না। যখনই তোমরা লাইনচ্যুত হয়ে যাবে তখনই তোমরা মার খাবে, তখনই তোমরা অপমানিত হবে, তখনই তোমরা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য তোমাদের বিষয়ে চিন্তা ভাবনা করবে। এখন ট্রেন আপনার ডালখোলা থেকে ছাড়বে, ট্রেন সোজাসুজি তার রুটে একবারে গুয়াহাটি, একবারে আপনার হাওড়া পর্যন্ত পৌঁছে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু লাইনচ্যুত যদি হয়ে যায়, আর কি ট্রেন তার রাস্তা বা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে? আশা করি পৌঁছাতে পারবে না। তো আমাদের দুইটি রাস্তা, একটা হলো কোরআনের দেওয়া রাস্তা, আর একটা হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া রাস্তা। এই দুইটা রাস্তা ধরে আমরা যদি চলি, এ দুনিয়া পার করে আমরা একবারে জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। আর লাইন যদি আমরা ক্রস করি, লাইন যদি চ্যুত হয়ে যায়, তাহলে জান্নাত যাওয়া তো দূরের কথা, আগেই আমরা বেঈমানদের হাতে মার খেয়ে খেয়ে আমাদের শরীর থেকে রক্ত ঝরে অপমানিত হয়ে দুনিয়ার বুক থেকে আমরা বিদায় নেব। সেই দিকে লক্ষ্য রেখে কোরআন সুন্নাহর আলোকে কথাগুলিকে বলার চেষ্টা করছি। এবার কথাগুলির প্রতি মনোযোগ সহকারে শোনার জন্য আপনারা জরুরি ভিত্তিতে প্রস্তুতি গ্রহণ করুন। এবার চলে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার বান্দারা কখন অপমানিত হবে, আমার বান্দারা কখন মার খাবে, এই হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি 1450 বছর পূর্বে বলে দিয়েছেন। শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর দিকে একটু চিরুনি তল্লাশি করে আমরা যদি দেখি, গোটা পৃথিবীতে মুসলমান নামক জাতিটা কোথাও আজকে শান্তিতে নেই। গোটা পৃথিবীতে মুসলমান নামক জাতিটা আজকে কোথাও যেন সম্মানের সহিত নেই।
গোটা পৃথিবীতে মুসলিমদের উপরে নির্যাতন জুলুম অত্যাচার চলছে। আমার আল্লাহ আজ থেকে 1450 বছর পূর্বে বলে দিয়েছেন, তোমরা তখনই অপমানিত হবে, তখনই তোমরা মার খাবে, তখনই তোমরা অপমানিত হবে যখন তোমরা আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আমার আল্লাহ বলেন, যখন আমি আল্লাহর কোরআনকে কিছু মানবে আর কিছু ছাড়বে, যখন তোমরা সমাজে, যখন তোমরা পরিবারে কোরআনকে কিছু মানবে আর কোরআনকে যখন কিছু ছাড়বে, তখনই তোমরা মার খাবে, তখনই তোমরা দুনিয়াতে অপমানিত হবে। আমার ভাই, আমার বন্ধুরা, এই আয়াতটাকে নিয়ে যদি বাস্তবের সঙ্গে যদি একটু কম্পেয়ার করা যায়, বাস্তবকে সামনে রেখে যদি বোঝানো যায়, তাহলে এখানে অনেকটা সময়ের প্রয়োজন হয়ে যাবে। তারপরেও আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটা পয়েন্ট আমি নিয়ে আসার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিনে তোমরা কোরআনকে কিছু মানবে আর কোরআনকে যখন কিছু ছাড়বে, এটাকে যদি সোজা বাংলায় বলা যায়, কোরআন তোমার মতের পক্ষে যেগুলি যাবে সেগুলি তোমরা মানবে, আর মতের বিপক্ষে যেগুলি যাবে সেগুলিকে যখন ছাড়বে, তখনই তোমরা পৃথিবীর বুকে মার খাবে, লাত খাবে, জুতা খাবে। এই ওঠো। আচ্ছা, আর একটু কথা বলে দিই, স্টেজের উপরে বক্তা কিন্তু আমি একটা। এখন কোনো বক্তার বক্তব্য চলবে না আমি যতক্ষণ স্টেজে থাকবো। কারুর যদি কোনো কথার প্রয়োজন হয় ইশারাতে পাশে গিয়ে কথাটা বলবেন। আপনাদের কণ্ঠের আওয়াজ যেন আমার কাছে না আসে, কারণ আমি মেশিং নয় যে চালিয়ে দিলেই চলবে। কথাটা বলার জন্য ব্রেনকে সুস্থ রেখে কথাগুলি বলতে হয়। এই অবস্থায় চতুর্দিক থেকে শুধু আওয়াজ আসবে, ব্রেনে বাড়ি খাবে আর আমি কথা বলবো, এটা কখনো হতে পারে না। কাজেই কারো যদি কথা বলার প্রয়োজন হয় সাইডে গিয়ে আস্তে করে কথা বলার চেষ্টা করবেন, যত বড়ই দামি ব্যক্তি হন। এখন আমি বক্তা, কথা বলবো, খাতা কলম নিয়ে রেডি থাকুন। যদি ভুল বলি খাতা কলমে রেডি করে লিখে রাখুন, পরে বলবেন। কিন্তু এখন কোনো কথা আপনার আমি শুনতে চাচ্ছি না। আপনার কোনো কথা আমার কানে যেন এসে আমাকে বিরক্ত না লাগে। আপনাকে ইশারায় বলে দিলাম, ভালো করে কথাগুলিকে এবার শোনার চেষ্টা করুন, আমার কাছে যেন কোনো ডিস্টার্ব না আসে। খুব ডিস্টার্ব চলছে চতুর্দিক থেকে। তো কোরআন যেগুলি মতের পক্ষে যাবে সেগুলি যখন মানবে, আর মতের বিপক্ষে যখন যাবে সেগুলি যখন ছাড়বে, তখন তোমরা মার খাবে, তখন তোমরা অপমানিত হবে। এবার আপনারা বলবেন মতের পক্ষে আর মতের বিপক্ষে বলতে কি বোঝালেন? ঠিক একটু বলে দিই। আমরা মুসলমান, আমাদের উপরে আল্লাহ যেমন নামাজ ফরজ করেছেন, আমাদের উপরে ঠিক সেই রকম যাকাতও ফরজ করেছেন। তো আমরা অনেকেই নামাজ পড়ি, যাকাত দেওয়াতে অপারগতা প্রকাশ করি। তাহলে কোরআন বলেছে নামাজ পড়তে হবে, এ বিষয়ে সে নামাজ আদায় করে। ঠিক কোরআন আরেক জায়গাতে বলেছে, বা ওই আয়াতের পাশেই বলেছে যে তোমরা যাকাত দাও, এই জায়গাতে আমরা অপারগতা প্রকাশ করি। ঠিক অনেকজন আবার যাকাত দেয়, নামাজ পড়ে, হজ পালন করতে চাই না। ঠিক তেমনি ভাবে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নারীদেরকে, মা বোনদেরকে পর্দায় রাখার বিধানও আল্লাহ ফরজ করেছেন। আমরা অনেকেই আমাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে, মা বোনদেরকে আমরা পর্দায় রাখতে পারি না। তো সেই ক্ষেত্রে যদি একটা একটা করে পয়েন্ট করা যায়, তাহলে অনেকগুলি পয়েন্ট পার হয়ে আসবে। তো আল্লাহ বলছেন, যখন তোমরা কোরআনকে কিছু মানবে আর কোরআনকে যখন কিছু ছাড়বে, তখন তোমরা পৃথিবীতে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। পৃথিবীতে আজকে আমরা মুসলমানরা অপমানিত না সম্মানিত, একটু আপনাদের কাছ থেকে আওয়াজ শুনতে চাচ্ছি। আজকে আমরা অপমানিত না আমরা আজকে সম্মানিত, কোনটা? ভাই কথা কি বুঝে আসছে না? তবে একটা চুটকি শোনাই। এই ন্যাংড়া খোঁড়াই নাচনা নাচে, কানাই বসা দেখে, আর বোবাই বসে ওয়াজ করে, ঠসাই বৈশা শুনি।
বোবা সে বক্তব্য রাখছে, কানে শুনতে পায় না, সে যদি শ্রোতা হয় শুনতে থাকে। যে নাচছে ড্যান্স দিচ্ছে, এর পা নেই হাত নেই, এ যদি ড্যান্স দেয় আর যে চোখে দেখতে পায় না ও যদি দর্শক হয়, পরিবেশটা কেমন মনে হবে? তো আমি আপনাদের সঙ্গে কথা বলছি, হ্যাঁ আর না এতটুকু শব্দ শুনতে চাচ্ছি। তো আমি কথা বলছি, হ্যাঁ না কোনো উত্তর আসছে না, তাহলে আমাকে কি আপনারা বোবা মনে করছেন, না আপনাদেরকে আমি ঠসা মনে করব? কোনটা? আশা করি আমাকে বোবাও মনে করবেন না, ঠসাও আপনাদেরকে আমি ভাববো না। হ্যাঁ আর না এতটুকু জিজ্ঞাসা আপনাদের কাছ থেকে করব, আপনারা অবশ্যই উত্তরটা দিবেন এটা আশা রাখছি। বর্তমান পৃথিবীতে আজকে আমরা মুসলমানরা সম্মানিত না অসম্মানিত? হ্যাঁ, আজকে গোটা পৃথিবীর কথাটা ছেড়ে দিয়ে আমরা চলে আসি কেবলমাত্র আমাদের ভারতবর্ষের কথা। আজকে আমরা ভারতীয় মুসলমানরা সম্মানিত না অপমানিত? আজকে আমরা সম্মানিত নই, বরং আমরা অপমানিত। এই কথা তো চূড়ান্ত সত্য। তো এই যে অপমানিত, এর পিছনে কারণ কি? কারণটা যারা অপমান করছে, মারছে, অত্যাচার করছে, এই দোষটা কি তাদের, না দোষটা আমাদের? দোষটা তাদের নয়, বরং দোষটা আমাদের। কেন দোষটা আমাদের? আল্লাহ তো বলেই দিয়েছেন, যখন তোমরা কোরআনকে কিছু মানবে আর কোরআনকে যখন কিছু ছাড়বে, তখন তোমরা পৃথিবীতে অপমানিত হবে। তো কোরআনকে যদি আমরা পূর্ণাঙ্গ মেনে নিই তাহলে অপমানিত হব না, আর কোরআনকে যদি কিছু ছাড়ি আর কিছু মানি আমরা নিশ্চিত অপমানিত হব। এবার আপনাদের প্রশ্ন থাকবে বিবেকের কাছে, আপনাদের আপনারা বিবেক খাটিয়ে বলবেন যে আমরা ভারতবর্ষে মুসলমানরা সংখ্যায় কম আছি, এই জন্য আমাদেরকে মারছে, অপমানিত করছে। জি, মোটেও এ কথা, এ ধারণা ঠিক নয়। বলবেন কেন? এই ভারতবর্ষেই সংখ্যায় মুসলমানরা যখন কম ছিল, কম থাকার পরেও 1100 বছর এই ভারতবর্ষের মাটিতে রাজত্ব চালিয়েছিল মুসলমানরা। যখন মুসলমানরা সংখ্যায় কম ছিল তারপরেও গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীকে শাসন করেছিল মুসলমানরা। তাহলে মুসলমানরা কোনোদিন সংখ্যার দিক থেকে মুসলমানরা জয়লাভ করে দেশের ক্ষমতা তাদের হাতে আসেনি, বরং ঈমান এবং আমলের বলে তারা এই পৃথিবীতে ক্ষমতা পেয়েছিলেন, পৃথিবীতে তারা শাসন করেছিলেন। এখন বর্তমান সময়ে আমরা যারা মুসলমান, আমাদের ঈমান নেই, আমাদের আমল নেই, এই অবস্থায় আমরা মার খাচ্ছি, অপমানিত হচ্ছি। একটা কোরআনের আয়াত থেকে আপনাদেরকে একটু হলেও দিশা দিতে পেরেছি। এবার 2 নম্বরে চলে যাচ্ছি হাদিসের দিকে। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাসিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বললেন, হে আমার উম্মতেরা, আমি নবী তোমাদেরকে রেখে দুনিয়া থেকে চলে যাব, বিদায় হয়ে যাব। এই অবস্থায় নবীজি বললেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে 2টি রাস্তা দেখিয়ে দিব। ওই রাস্তা দিয়ে চলতে চলতে ওই দুনিয়াকে অতিক্রম করে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর হাদিস। যতদিন পর্যন্ত এই রাস্তা কোরআনকে এবং হাদিসকে ধরে থাকবে এবং এই কোরআন এবং হাদিস দেখে দেখে যতদিন তোমরা দুনিয়াতে চলবে, ততদিন পর্যন্ত দুনিয়াতে তোমরা অপমানিত হবে না, ততদিন তোমরা লাঞ্ছিত হবে না, ততদিন তোমরা মার খাবে না। তাহলে একটা কোরআনের আয়াত থেকে, নবীর হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম আজকে সারা ভারতবর্ষের মুসলমানরা মার খাচ্ছে। এই মার খাওয়ার পেছনে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে চলে গেছি, নবীর হাদিস থেকে দূরে চলে গেছি। এই জন্য আজকে আমরা মুসলমানরা মার খাচ্ছি। একটা হাদিসের আলোকে এটা পরিষ্কার হয়ে গেল।